হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি ওয়াসিম। দেখো, তোমাদের জন্য নিয়ে এসেছি 7th এপ্রিল থেকে 13th এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স। এই 7 দিনের কারেন্ট অ্যাফেয়ার্স পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন দেখো, ডাব্লিউবিপি, কেপি, রেল, এসএসসি, পিএসসি, ব্যাংক সব জায়গায় কারেন্ট অ্যাফেয়ার্স এসে থাকে। তো চলো এই 7 দিনের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা পড়বো। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, আইএসএসএফ। এই নিয়ে আমি একটা আগের দিন পড়িয়েছিলাম যে আইএসএসএফ কি। তো আইএসএসএফ এর ফুল ফর্মটা দেখে নাও, ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশন। তো এই আইএসএসএফ এর বিশ্বকাপ হচ্ছে কোথায়, হচ্ছে বুয়েন্স আইরসে। বুয়েন্স আইরস কোথায়, আগের দিন বলেছিলাম আর্জেন্টিনাতে। কোথায়? আর্জেন্টিনাতে। ওকে, তো এই আইএসএসএফ বিশ্বকাপ বুয়েন্স আইরস 2025 কোন দেশ পদক তালিকায় শীর্ষে রয়েছে? তো এই বিশ্বকাপ শেষ হয়ে গেছে, তো পদক তালিকার শীর্ষে কোন দেশ রয়েছে? দেখো, ফ্রান্স, চীন, ভারত, না কোনোটিই নয়। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, চীন রয়েছে পদক তালিকায় একদম শীর্ষে, 1 নম্বরে। সেকেন্ড স্থানে কে আছে? ভারত। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। ভারতের কোন রাজ্যের হ্যান্ডলুম পণ্যে রেন্ডিয়া, মানে এটার নাম কি? রেন্ডিয়া। এই কাপড়টার নাম হচ্ছে রেন্ডিয়া। তো জিআই ট্যাগ পেয়েছে। তো ভারতের কোন রাজ্যের হ্যান্ডলুম এটা? বিহার, মেঘালয়, অন্ধ্রপ্রদেশ, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মেঘালয়ের হ্যান্ডলুম হচ্ছে রেন্ডিয়া, যেটা বর্তমানে জিআই ট্যাগ পেয়েছে। এই দেখো, অনেক জিআই ট্যাগ নিয়ে কোশ্চেন পড়াচ্ছি কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেই। তাহলে রিসেন্ট যেগুলো সব জিআই ট্যাগ পেয়েছে তোমাদের কিন্তু সব কিছু নোট করে নিও, এবং এই রিসেন্ট জিআই ট্যাগ দিয়েই তোমাদের আগামী পরীক্ষায় কোশ্চেনগুলো আসবে। অনেকগুলো জিআই ট্যাগ পেয়েছে। তো চলো, এরপরেও আছে কোশ্চেনে আমরা দেখতে পাবো জিআই ট্যাগ। তো চলো নেক্সট কোশ্চেন দেখি। কোন রাজ্যের পুলিশ পোর্টাল পুলিশ সুরক্ষা ক্যাটাগরিতে স্কচ পুরস্কার পেয়েছে? এই পুলিশ সুরক্ষা ক্যাটাগরিতে স্কচ পুরস্কার জয়লাভ করেছে কোন রাজ্যের পুলিশ পোর্টাল? আচ্ছা, কোন রাজ্যের পুলিশ? বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, উত্তরপ্রদেশ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। বোম্বে স্টক এক্সচেঞ্জ, আমরা সবাই জানি বিএসই। বিএসইর ফুল ফর্ম হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ। ডেপুটি সিআইও হিসাবে কাকে নিয়োগ দেওয়া হয়েছে? তো বোম্বে স্টক এক্সচেঞ্জের ডেপুটি সিআইও হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে কাকে? 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বিরাল দাওয়াদা। ছবিতেও দেখতে পাচ্ছ, বিরাল দাওয়াদাকে বোম্বে স্টক এক্সচেঞ্জের ডেপুটি সিআইও হিসাবে নিয়োগ করা হয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। রুদ্রাক্ষ বালাসাহেব পাটিল, এটা একজনের নাম, একটা খেলোয়াড়ের নাম, রুদ্রাক্ষ বালাসাহেব পাটিল। এই আইএসএসএফ, বললাম আইএসএসএফ নিয়ে কোশ্চেন পড়ব। বিশ্বকাপ 2025-এ কোন পদক জিতেছে? রৌপ্য, ব্রোঞ্জ, স্বর্ণ, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে গোল্ড মেডেল জিতেছে, স্বর্ণ পদক জিতেছে। ঠিক আছে, ভারত। আর ভারতের স্থান কত বললাম? আইএসএসএফ 2025 বিশ্বকাপে দ্বিতীয়। তাই অনেক পদক জয়লাভ করেছে ভারত থেকে অনেক খেলোয়াড়। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। কে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রতিযোগিতার দৌড়ে নিজেদের অবস্থান মজবুত করতে এল লামা 4 লঞ্চ করেছে? তো কে? গুগল, মেটা, অ্যামাজন, না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে, এটা লঞ্চ করেছে অপশন বি, মেটা। এটা মেটারই আপডেট ভার্সন হচ্ছে এল লামা 4। ওকে, নেক্সট কোয়েশ্চেন ফেস করি। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আবার দেখো জিআই ট্যাগ নিয়ে কোয়েশ্চেন। কোন রাজ্যের নলেন গুড়ের সন্দেশ জিআই ট্যাগ পেয়েছে? আশা করছি কোয়েশ্চেন দেখেই তোমরা বুঝে গেছো আর অপশন বা অ্যান্সার গেস করে নিয়েছো। ওড়িশা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, না কোনোটিই নয়। তো নলেন গুড়ের সন্দেশ কোথায় পাওয়া যেতে পারে? তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, পশ্চিমবঙ্গ। এটা বর্তমানে জিআই ট্যাগ পেয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কোথায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাহলে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে অমিত শাহ, কোথায় ইফকোর বীজ গবেষণা কেন্দ্র স্থাপন করেছে? ছবিতেও দেখতে পাচ্ছ, এই উদ্বোধনী ছবি দেখতে পাচ্ছ। তাই এই ইফকোর বীজ গবেষণা কেন্দ্র কোথায় স্থাপন করেছে? ওড়িশা, গুজরাট, কর্ণাটক, না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, গুজরাটে এর উদ্বোধন করেছে। ঠিক আছে, চলো নেক্সট। কোন স্থানের নাম বদলে খোলাতাবাদের পরিবর্তে রত্নপুর রাখা হবে? তো বিহার, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, না কোনোটিই নয়। তো চমকে গেলে যে উত্তরপ্রদেশ নেই, কারণ ওখানেই ম্যাক্সিমাম জায়গার নাম পরিবর্তন করে রাখা হয়। তো কোন স্থানের নাম কি ছিল? খোলাতাবাদ, এর পরিবর্তে কি রাখা হবে? রত্নপুর রাখা হবে। এটা কোন রাজ্যের? বিহার, মহারাষ্ট্র,
মধ্যপ্রদেশ না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মহারাষ্ট্র রাজ্যের। ওকে, নেক্সট কোশ্চেন, 2025 সালে ভারতের প্রথম ইউনিকর্ন কোম্পানি কোনটি হয়েছে? জেটা, মানিট্যাপ, জাসপে না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, জাসপে হয়েছে 2025 সালে ভারতের প্রথম ইউনিকর্ন কোম্পানি। ওকে, দেখো কোয়েশ্চেন নাম্বার 11, কোথায় সিনস ইন দ্য স্কোয়ারে, মানে সিনস ইন দ্য স্কোয়ার একটা জায়গা, সেখানে শাহরুখ আর কাজলের মূর্তি স্থাপন করা হবে? তো দেখো অপশন দেখো, প্যারিস, দুবাই, টোকিও না লন্ডন। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, লন্ডন। এটা হচ্ছে তোমার একটা মুভির সিন, সেই সিনটা এখানে কী হবে, মূর্তি হিসাবে স্থাপন হবে। তো মুভিটার নাম হচ্ছে DDLJ। তো সেখানে একটা কি স্কোয়ার, সিনস ইন দ্য স্কোয়ারে শাহরুখ আর কাজলের একটা মূর্তি স্থাপন হবে এই আইকনিক পোজ দিয়ে। ওকে, চলো নেক্সট কোশ্চেন, ভারতের সবচেয়ে বড় পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট কোথায় নির্মিত হবে? ভারতের সবচেয়ে বড়, ইন্ডিয়াস লার্জেস্ট, কোথায়? বিহার, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ওড়িশাতে স্থাপন করা হবে কি ভারতের সবথেকে বড় পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট। ওকে, নেক্সট কোশ্চেন দেখি, কোথাকার উইলো ব্যাট জিআই ট্যাগ পেয়েছে? আবার দেখো একটা জিআই ট্যাগ নিয়ে কোশ্চেন, তো খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো তোমাদের জন্য। তো কোথাকার উইলো ব্যাট জিআই ট্যাগ পেয়েছে? সিকিম, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর না কোনোটিই নয়। ছবিতে দেখতে পাচ্ছ ব্যাটের ছবি। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, জম্মু কাশ্মীরের উইলো ব্যাট জিআই ট্যাগ পেয়েছে। আমরা সবাই জানি যে জম্মু কাশ্মীরের ব্যাট খুবই বিখ্যাত, সেখানকার উইলো ব্যাট জিআই ট্যাগ পেয়েছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন, কোন রাজ্য সরকার নবম ও দশম শ্রেণীতে 3 ভাষার সূত্র প্রয়োগ করতে চলেছে? মানে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা প্রয়োগ করতে চলেছে নবম আর দশম শ্রেণীর জন্য। তো কোন রাজ্য সরকার এটা প্রচলন করতে চলেছে? ওড়িশা, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, হরিয়ানা রাজ্য সরকার। কি করবে এখানে? 3 ভাষার সূত্র প্রয়োগ করবে, মানে তোমার এখানে হিন্দি আর ইংলিশ হবে মাস্ট ল্যাঙ্গুয়েজ, মানে এটা অবশ্যই তোমাকে পড়তে হবে। আর তার সঙ্গে থার্ড ল্যাঙ্গুয়েজ যেটা হবে সেখানে তোমার হয় সংস্কৃত নিতে হবে, নাহলে উর্দু নিতে হবে, নাহলে পাঞ্জাবি নিতে হবে। এটাই হচ্ছে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা বা 3 ভাষার সূত্র। ওকে, তো এটা কে চালু করবে তাহলে? হরিয়ানা গভর্নমেন্ট। ওকে, নেক্সট কোশ্চেন, বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? 5th এপ্রিল, 7th এপ্রিল, 6th এপ্রিল না কোনোটি নয়। বিশ্ব স্বাস্থ্য দিবস, ওয়ার্ল্ড হেলথ ডে, তো কবে পালন করা হয়? রাইট অ্যান্সার অপশন বি, 7th এপ্রিল পালন করা হয় বিশ্ব স্বাস্থ্য দিবস। নেক্সট কোয়েশ্চেন দেখি, এশিয়ার প্রথম উলম্ব লিফট স্প্যান রেলওয়ে ব্রিজ বা নতুন পাম্বান ব্রিজ এর উদ্বোধন কোথায় হয়েছে? তো ছবিতেও দেখতে পাচ্ছ পাম্বান ব্রিজ, তো কোথায় উদ্বোধন হয়েছে? কেরল, তামিলনাড়ু, কর্ণাটক না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে এই ব্রিজ আছে অপশন বি, তামিলনাড়ুতে। নেক্সট কোশ্চেন দেখি, বিশ্ব বিমানবন্দর র্যাঙ্কিং মানে ওয়ার্ল্ড এয়ারপোর্ট র্যাঙ্কিং 2025-এর শীর্ষে কোন এয়ারপোর্ট রয়েছে? মুম্বাই বিমানবন্দর, দিল্লি বিমানবন্দর, সিঙ্গাপুর বিমানবন্দর না কোনোটিই নয়। তো ছবিতে যেটা দেখতে পাচ্ছ রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সিঙ্গাপুর বিমানবন্দর বিশ্ব বিমানবন্দর র্যাঙ্কিংয়ের নাম্বার 1 হয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখি, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, তাহলে যারা জানতে না তারা একটু জেনে নাও যে জেপি নাড্ডা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী কোন ডিপার্টমেন্ট? স্বাস্থ্য ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট। তাহলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে জেপি নাড্ডা। কোথায় সমন্বিত স্বাস্থ্য বীমা প্রকল্পের সূচনা করেছেন? তো কোথায় করেছেন বা কোন রাজ্যে এটা করেছেন? বিহার, ওড়িশা, মধ্যপ্রদেশ না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ওড়িশাতে জেপি নাড্ডা সমন্বিত স্বাস্থ্য বীমা প্রকল্পের সূচনা করেছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখি, কোন দেশ 6 ঘন্টায় 3D প্রিন্টেড রেলওয়ে স্টেশন তৈরি করেছে? চিন্তা করতে পারছো, মাত্র 6 ঘন্টায় 3D প্রিন্টেড রেলওয়ে স্থাপন করেছে। কে করতে পারে? চীন, জাপান, আমেরিকা না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার আমরা সবাই জানি যে রেল ব্যবস্থা কোথায় সব থেকে ভালো? জাপান। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, জাপান। নেক্সট কোশ্চেন, বিশ্ব হোমিওপ্যাথি দিবস কবে পালিত হয়? 8th এপ্রিল, 10th এপ্রিল, 9th এপ্রিল না কোনোটিই নয়। তো বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন করা হয় অপশন বি, 10th এপ্রিলে। নেক্সট কোশ্চেন দেখি, কাকে
নেপাল রাষ্ট্র ব্যাংকের কার্যকারী গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে? চারটে অপশন দেখতে পাচ্ছ, অরুণ পল্লী, সুনীল ভারতী, ডক্টর নীলম ধুনগানা, কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ডক্টর নীলম ধুনগানা কি হয়েছে, নেপাল রাষ্ট্র ব্যাংকের কার্যকারী গভর্নর। নেক্সট কোশ্চেন, টি-20 ক্রিকেটে 13,000 রান করা প্রথম ভারতীয় ক্রিকেটার কে হয়েছেন? রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার অপশন সি, বিরাট কোহলি টি-20 ক্রিকেটে 13,000 রান করা প্রথম ভারতীয় ক্রিকেটার হয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোথায় সিটি কি অফ অনার সম্মান পেয়েছেন? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোথায় সিটি কি অফ অনার সম্মান পেয়েছেন? তো কোথায় পেয়েছেন? থাইল্যান্ড, বাংলাদেশ, পর্তুগাল, না কোনোটি নয়? তিনি পেয়েছেন পর্তুগালে এই ধরনের সম্মান, যেটা হচ্ছে সিটি কি অফ অনার সম্মান। নেক্সট কোশ্চেন, কোন দেশ ভারত ও পাকিস্তান সহ 14টি দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে? মানে যেখানে ভারতও আছে, পাকিস্তানও আছে, তার সঙ্গে আরও 14টি দেশ আছে, তো সেই দেশের উপর কি করেছে? ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। তো এটা কোন দেশ করেছে? গ্রিস, সৌদি আরব, ফিনল্যান্ড, না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সৌদি আরব। এটা তোমার টেম্পোরারি, কারণ এখন হজ যাত্রার জন্য এটা টেম্পোরারি, এতগুলো দেশের উপর ভিসা একদম নিষেধাজ্ঞা করে দিয়েছে, আবার এটা রিওপেন হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় শুটার ঈশা সিং আইএসএসএফ বিশ্বকাপ 2025-এ মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে কোন পদক জিতেছে? আমি বললাম যে আইএসএসএফ বিশ্বকাপে ভারত দ্বিতীয় স্থান অধিকার করেছে, অনেক পদক জিতেছে, তার মধ্যে এটা একটা কোশ্চেন, ঈশা সিং মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে কোন পদক জিতেছে? স্বর্ণ, ব্রোঞ্জ, রৌপ্য, না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে সিলভার, অপশন সি, রৌপ্য পদক জিতেছে ঈশা সিং। ওকে, চলো নেক্সট স্লাইড দেখি। নেক্সট স্লাইডে আছে একটা হোমওয়ার্ক, আমার আগের ক্লাসটা করে থাকলে অবশ্যই এই হোমওয়ার্কের অ্যান্সার তোমরা দিতে পারবে। তো কোশ্চেনটা দেখো কি বলেছে, কোথাকার আমলসাদ চিকুকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে? তো ওড়িশা, গুজরাট, কর্ণাটক, না কোনোটিই নয়? এর রাইট অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে জানাও, আশা করছি সবাই কম বেশি অ্যান্সার দিতে পারবে। তো চলো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করলাম। স্ক্রিনে দেখতে পাচ্ছ রেলওয়ে রুটিন, এই রুটিন ওয়াইজ তোমরা ক্লাস পেয়ে থাকো। তো দেখো আমার একটা রুটিনে চেঞ্জ হয়েছে, যেটা হচ্ছে মনডে সিএ আর ফ্রাইডে সিএ ছিল, এটা তোমাদের আমি যা ভিউ দেখছি বা যা কিছু দেখছি, তো তাতে তোমাদের পড়াশোনা করার ইন্টারেস্ট খুবই কম, তাই আমি এটা সপ্তাহে একদিন করেছি। তো সোমবারেই আমি এটা পোস্ট করব, গোটা এক সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স একদিনে দেখবে, সারা সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স প্রিপেয়ার করে নেবে। আশা করছি এর পিছনে আর তোমাদেরকে বেশি টাইম দিতে হবে না, বাকি সাবজেক্টগুলো টাইম দিয়ে আরও পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে চলো। তো চলো, থ্যাংক ইউ সো মাচ, গুড বাই।